ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হাদিস তো সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন নার। এটা পুরুষদের জন্য। টাকনুর নিচে, পায়ের টাকনুর নিচে যে অংশে কাপড় যাবে, ওই অংশ জাহান্নামে যাবে। এটা সহিহ। কিন্তু যদি এর সাথে সাথে যদি আবার অহংকার থাকে, বড়ত্ব প্রকাশ এরকম, তাহলে কিন্তু উপরটা আরো বড়। এই ক্ষেত্রে শাস্তি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা ইজারাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ। কেউ যদি তার জামা টেনে হেঁচড়ে নিয়ে যায় অহংকার বশত, দাম্ভিকতার সাথে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি ফেলবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুশকিল। এমনি ভাবে অন্য রিওয়ায়াত এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল মুসলিম আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পাক করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য বেদনাদায়ক শাস্তি থাকবে। একজন হলেন মুসবিল, যিনি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখেন। আরেকজন হলো খোঁটা দানকারী, যিনি কাউকে কিছু দিন আবার খোঁটা দেন, আউযুবিল্লাহ। আর আরেকজন হলেন যে মিথ্যা কসম খেয়ে ব্যবসাপত্র বিক্রি করে। আল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। তো পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা জায়েজ নয়, কোনোভাবেই না। এমনিতেই ঝুলিয়ে রাখলে গুনাহ, আবার যদি অহংকার থাকে তাহলে গুনাহ। এইসব যেগুলো হাদিস পেশ করলাম, একটু খেয়াল করলেই স্পষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব প্রত্যেক মুসলমান যাদের প্যান্ট অথবা পায়জামা এরকমই আপনি বানিয়েছেন, টাকনুর নিচে ঝুলে থাকে, এসব কেটে টাকনুর উপরে করে দেবেন। এটা করণীয়, আপনার উপর ওয়াজিব। এমনিভাবে কেউ যদি যেমন লম্বা জামা পরে, সাউব, যদি এরকম কারো জামা থাকে, ওইটা উপরে উঠাতে হবে। লুঙ্গি তো আর বলতেই নেই, লুঙ্গি যখন মানুষ পরে এমনি সে উপরে উঠাতে পারে। সব সময় এসব ক্ষেত্রে সচেতন থাকা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। বারাকাল্লাহু ফিক।